সো গাইস আজকে আমরা যাচ্ছি পিৎজা বার্গার পিৎজা খেতে। পিৎজা বার্গার ওপেনিং হয়েছে অক্টোবর মাসের 17 তারিখ, তাই আমরা চলে এসেছি পিৎজা ট্রাই করতে। আর টেস্ট পরীক্ষা শেষে একটা ট্রিটের দরকার ছিল, তো ফার্স্টে আমি আর নাফিজের অর্ডার জন্য ওয়েট করছিলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পর পাচ্ছিলাম না। তো শেষমেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অর্ডার পেলাম। এরপর আমরা সোজা চলে গেলাম সানডাইল কোচিং সেন্টারে। আমরা দুজনে কোচিং এ ভর্তি হয়ে সীমান্ত আর প্রান্তকে পিক আপ করবো। অটোওয়ালা মামার ভাড়া মিটিয়ে আমরা সানডাইলের উদ্দেশ্যে চলে গেলাম। সানডাইলের কাজ শেষ হওয়ার পর সানডাইলের পক্ষ থেকে আমাদের একটি ব্যাগ আর কিছু বই খাতা দিল। এটা নিয়ে আমরা রেল গেটে গেলাম। রেল গেটে প্রান্ত আমাদের জন্য ওয়েট করছে, তো আমরা ওকে বিবিসির সামনে যেয়ে পেয়ে গেলাম। ওর হাতে আরেকটি ব্যাগ ধরাই দিলাম। এরপরে আমরা সীমান্তের জন্য ওয়েট করছিলাম। সীমান্ত নাকি আসার টাইমে সব টাকা বাড়িতে ফেলে দিয়ে থুয়ে আসছে, দিয়ে মাছ রাস্তা থেকে আবার বাড়িতে ব্যাগ করে সব টাকা নিয়ে আসছে। ওর লেগে আমাদের বহুত লেট হয়ে গেছে, নাহলে আমরা অনেক তাড়াতাড়ি আগে চলে যেতাম। দেন অনেকক্ষণ ধরে ওয়েট করার পর শেষমেশ আরামে চলে আসছে। একবারে ফুল গেটের সেট আপ হিরো টিরো হয়ে আসছে। দিয়ে আমরা সবার ইশিয়া ঠিক করে পিৎজা বার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পিৎজা বার্গের লোকেশন হচ্ছে রানীবাজার রাজশাহী রয়্যাল হোটেলের অপোজিট রোডে, হাতের বাম পাশে 4th ফ্লোরে। রানীবাজারের মোড়ে হাতে বাম সাইডের দিকে তাকলে বড় সাইনবোর্ড দেখতে পারবেন। লিফটে জায়গা না পেয়ে সীমান্ত ছেঁচড়া লিফটের সামনে বসে গেল। লিফটে উঠে আমরা 4 জন গেলাম 4 তলায়। লিফট থেকে বের হয়ে দেখি পিৎজা বার্গের ভিতর অনেক ভিড়, আর পিৎজা বার্গ অনেক সুন্দরভাবে সাজিয়েছে। পিৎজা বার্গের ইন্টেরিয়র আর ডিজাইন অনেক সুন্দরভাবে সাজিয়েছে। চারিদিকে শুধু আলো আর আলো আর ঝিকিমিকি সব জায়গায়। এরপর আমরা একটা ফাঁকা জায়গা দেখে সাইডে বসে গেলাম। দেন আমাদের ওয়েটার মেনু কার্ডটা দিয়ে গেল। আমরা মেনু থেকে সিলেক্ট করছিলাম কোনটা নিলে ভালো হয় আর কোনটার সাথে কেমন হতে পারে। দেন আমরা সিলেক্ট করলাম যে বারবিকিউ মিট মেশিন আর চিকেন উইংস নিব। আমাদের ইচ্ছা ছিল পিৎজার পাশাপাশি সেট মেনু লওয়ার, কিন্তু সেটা অ্যাভেলেবল এখনো হয়নি, তাই আমরা এই কয়েকটা অর্ডার করলাম। এখানে আগে বিল পে করতে হয়, এরপর অর্ডার রিসিভ করতে হয়। আমরা সবাই নিজ নিজ পকেট থেকে টাকা দিয়ে কাউন্টারে অর্ডার দিতে চলে গেলাম। আমরা বারবিকিউ মিট মেশিন লার্জ সাইজটা অর্ডার করছিলাম, যার দাম 655 টাকা, আর তার সাথে পানি আর চিকেন উইংসটা অর্ডার করছিলাম, যার দাম 255 টাকা। আর এর সাথে ওরা আমাদের একটা টেবিল রিমোট দিল, যার সাহায্যে আমাদের অর্ডার রেডি হয়ে গেলে আমরা যেন সেটা রিসিভ করতে পারি। এদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত, সাথে আমি কিছু সিনেমেটিক শর্ট টট নিয়ে নিলাম। আর মানতে হবে এদের ডেকোরেশন আর লবি স্টাইলটা অনেক সুন্দর ছিল, আর অনেক সুন্দরভাবে এরা সাজিয়েছে। এই ফাঁকে সীমান্ত 2টা মেয়ের পিক তুলে দিচ্ছিল। সীমান্ত কখনো চান্স মারতে ভুলে না। পিক ক্লিক করতে করতে আমাদের অর্ডার রেডি হয়ে গেছিল, সেই জন্য আমরা কাউন্টারে যে পিৎজা রিসিভ করলাম। এসে দেখি সীমান্ত আমাদের জন্য টেবিল পরিষ্কার করছিল। যাই হোক, এটা অনেক ভালো কাজ। খাওয়ার আগে টেবিল পরিষ্কার করা অনেক ভালো কাজ। পিৎজার স্মেলটা অনেক অস্থির ছিল। পিৎজার টপিংস একদম লোড হয়েছিল, সাথে অনেকগুলো ছোট ছোট স্লাইস করে সসেস আর ক্যাপসিকাম ছিল। আর এইদিকে ছিল চিকেন উইংস। চিকেন উইংস অনেক টেস্টি দেখাচ্ছিল, আর প্রান্ত চিকেন উইংস পেয়ে খুশিতে অনেক লাফাচ্ছিল। এরপর আমরা পিৎজা স্লাইস করে সবার ভাগে 2 ভাগ করে দিয়ে দিই। আর এইদিকে আমাদের সার্ভ করছিল সীমান্ত বাবা। সীমান্ত টেবিল পরিষ্কারের পাশাপাশি ওয়েটারও কাজ করছিল। করছি তো আমার সার্ভ বয়। আমি ফার্স্টে হোয়াইট সস দিয়ে ফার্স্ট বাইট নিলাম। পিৎজাটা অনেক জুসি আর এবং অসাধারণ খেতে ছিল। খুব কি খেলি সালাদে আমাদের সবার খাওয়া শেষ, এখনো সালাদের খাওয়াই হয়নি। ঠুস। এরপর আমরা চিকেন উইংস ট্রাই করলাম। চিকেন উইংসটা অনেক ভালো ছিল, যথেষ্ট ভালো লাগছিল খেতে। সাথে আমাদের একটা সস দিয়েছিল, সসটা অনেক স্পাইসি আর একটু হলো ট্যাঙ্গে ফ্লেভার ছিল। কেমন? চিকেন উইংস ট্রাই করার পর আমাদের পিৎজা বার্গার এক ভাই জিজ্ঞেস করছিল পিৎজাটা আপনাদের কাছে কেমন লেগেছে, আবার নেক্সট টাইম আসলে আপনাদের কিছু ডিসকাউন্ট দিব। হ্যাঁ, আমি যখন থাকবো আমার ফ্রেন্ড বা ফ্যামিলিকে নিয়ে আসতে বলবো, আমি আমার তরফ থেকে ডিসকাউন্ট দিবেন তো? আচ্ছা ঠিক আছে। পিৎজা বার্গার অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা ডিসাইড করলাম আমরা এখন চলে যাবো। আর নেক্সট টাইম আবার আসলে আবার নতুন পিৎজা ট্রাই করার চেষ্টা করবো। তো ফার্স্টে আমি আর নাফিজুর বের হয়ে গেলাম, এরপর সীমান্ত আর প্রান্ত চলে আসলো। এইদিকে একটা ঘটনা ঘটে গেছিল। আমরা যখন লিফটের কাছে দাঁড়াইছিলাম তখন আমাদের পিছে একটা ফ্যামিলি এসেছিল। এই ফ্যামিলির মধ্যে একটা পিছে ছেলের নাম ছিল আতিফ, এদিকে আমাদের সীমান্তর আরেক নাম আতিফ। তো ওই পিছে ছেলেটা অনেক লাফালাফি করছিল এবং লিফটের সামনে যে দাঁড়াইছিল। দিয়ে ওই পিছে মাটা বললো এই আতিফ এখান থেকে সরে দাঁড়াও, বেয়াদব ছেলে। দিয়ে সীমান্ত মনে করেছে এই কথাটা ওকে বলেছে, আর এদিকে সীমান্ত লজ্জায় শেষ নিজেকে অপমান হতে দেখে শু দিচ্ছে শু। দেখ না কোনটা কিরে ওমা শালারা
লিফট চালাতে পারিস না, চালাস কেন? আচ্ছা ভাই ঢুকছে না নষ্ট অফ কর সবাই কি কাহিনী লাগাচ্ছে লিফটের ভিতরে, হায় আল্লাহ। আবার ঘুরাবে দেখি আমি আমার ছবি তুলতে দাও আমি ছবি তুলতে ছবি নিচে আবার কোথায় কোন ঢু আল্লাহ মদ সে আর কোথায় নামবে বে তবে একতলা ঢু ওই একটা না কাম হবে মার না শেষমেশ খাওয়াটা শেষে এখন আমরা আরেকটা কিছু খাবো দেখি। এলিয়ামস ঢুকো। এর আগে একটু ডাউন করে চলেছিলাম তো আমি কি বললাম ঢুকলি এখানে আবার কাহিনী করিস না। আসসালামু আলাইকুম একবার পিজ্জা খেয়ে এসেছিস আবার ঘুরে আছে একটা ফ্রেন্ড আমরা চারজন যাবো ফেরি কি খাবি? তেরে খাবি? দেখা কি পছন্দ দেখা তুই বুঝা এখানে আসলি কেন আমরা জানি মায়ের ফেলার মাঠে আমি সব ভিডিও দেখি বল বল তোর কি পছন্দ আছে বল আমি 9:30 বাজে বা চকলেট বল এটা তো বাপ বাপ দাও বল ওখানে এসির বাতাস কে পেট ভরে গেল। যাই হোক, অনেক এনজয় এবং হাসাহাসি নিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।